হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বৌমা, আমাদের ফরাদ তো আর নাই। নাই মানে? বৌমা, ফরাদ রে অফিস থেকে বের করে দিয়েছো। আমার ছেলেটা মনের কষ্টে স্ট্রোক করছে। কি বলেন এসব? ও এখন কোন হসপিটালে আছে? হাসপাতালে নিয়ে কি হবে বৌমা? মরা মানুষ কি আর হাসপাতালে নিলে বাঁচে? কি বলেন এসব? মা সত্যি সত্যি মারা গেছে? না, তুমি তাড়াতাড়ি আসো বাবা, তাড়াতাড়ি চলে আসো। মা, আমি এখন এসেছি। আপনি ওকে চাকরি থেকে বাদ দিয়ে দেওয়ার পরে ওর অবস্থা খুব খারাপ হয়ে পড়ে। তারপরে আমি ওকে একটা রিক্সা ভাড়া করে বাসায় পাঠাই। তাহলে হসপিটালে নেন নাই কেন? এমন ঘটনা যে ঘটবে এটা তো আমার জানা ছিল না। ও চাকরির সুখে মারা গেছে। আপনার চাকরিটা ফিরিয়ে দিন। কিন্তু উনি তো বেঁচেই নাই। মৃত ব্যক্তি কিভাবে চাকরি করবে? চাকরির বিনিময়ে যদি ওনার জীবনটা ফিরে পেতাম তাহলে আমি এখনই চাকরি দিয়ে দিতাম। আমি মরি নাই তো, আমি তো বেঁচে আছি। আমার চাকরিকে কিছু দরকার নেবো, আমার শুধু তোমার দরকার। মা, বাবা, উনি তো বেঁচে আছেন। সরি বৌমা। বৌমা, তুমি আর এই বাড়ি ছেড়ে কোথাও যাও না মা আমার। প্লিজ বউ, একটু শোনো, আমি আর কখনো এরকম ভুল করবো না। এই যে আমি তোমার পা ধরছি, তুমি যদি আমাকে মাফ না করো, আমি তোমার পা থাকবো না। আচ্ছা, পা ছাড়েন। এবার কেউ বই পা ধরে রাখে? আপনি যদি প্রথমেই আমাকে বুঝিয়ে শুনে আপনার মনের মতো করে আমাকে বলে নিতেন তাহলে কিন্তু ওদিন আমাকে বাসা ছেড়ে চলে যাওয়া লাগতো না। আর আজকে ইচ্ছাকৃতভাবে এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করা লাগতো না। আমি এরকম ভুল আর কখনো করবো না। প্রমিস? এই যে তোমার হাত ধরে বলতেছি, প্রমিস, আমি আর কখনো এরকম ভুল করবো না।